হ্যাঁ, মাত্র 2 ঘন্টায় আমরা পৌঁছে যাব তারাপীঠ। মোটামুটি 100 টাকা ভাড়া দিয়ে আপনারা পৌঁছে যেতে পারবেন। রওনা দিলাম তারাপীঠ মন্দিরের উদ্দেশ্যে। জেনারেল লাইনে কিন্তু প্রচুর ভিড় রয়েছে এবং ভিআইপি লাইন মোটামুটি ফাঁকাই রয়েছে, যেহেতু 500 টাকার লাইন, বেশিক্ষণ সময়ও লাগবে না। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছেন সবাই? আরও একটা নতুন জার্নিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা জার্নি করব বন্দে ভারত এক্সপ্রেসে। হ্যাঁ, মাত্র 2 ঘন্টায় আমরা পৌঁছে যাব তারাপীঠ। এটা হচ্ছে 22,309 হাওড়া জামালপুর বন্দে ভারত এক্সপ্রেস, যেটাতে রয়েছে 8টা কোচ, 7টা রয়েছে সিসি, C1 থেকে C7 পর্যন্ত, এবং এক্সিকিউটিভ ক্লাস রয়েছে একটি E1। আমার টিকিট রয়েছে C3-তে। তাহলে চলুন ট্রেনে ওঠা যাক। ট্রেন অলরেডি দিয়ে দিয়েছি হাওড়া 2 নম্বর প্ল্যাটফর্মে। 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে সাধারণত ছাড়ে এই ট্রেন। চলুন ওটা যাক ট্রেনে। প্রথমেই রয়েছে C1, তারপরে C2, তারপরে C3। বন্ধুরা, এই ট্রেনটা হাওড়া থেকে ছাড়বে সকাল 7:45 এবং আমাদেরকে তারাপীঠ পৌঁছে দেবে পাক্কা 10টার সময়। বন্দে ভারত যতই পুরনো হোক না কেন, বন্দে ভারতের সামনে ছবি তোলার ক্রেজ কিন্তু বরাবরই থাকবে, ছিল এবং আগামী দিনেও থাকবে। তাহলে চলুন, এই প্রথমেই রয়েছে কিন্তু C1 কোচ। C1 কোচ দিয়ে আমরা প্রবেশ করি। এই রয়েছে C1 কোচ। আর আপনাদের একটুখানি সুবিধার্থে বলে রাখি যে C1 এবং পিছনে যে C7 কোচ রয়েছে, এই দুটো কোচে রয়েছে মাত্র 44টি করে সিটিং ক্যাপাসিটি, আর বাকি সিসিতে রয়েছে 78, অর্থাৎ 78টা করে সিটিং ক্যাপাসিটি। আর এক্সিকিউটিভ যে ক্লাসটি রয়েছে সেখানে রয়েছে 52টি সিটিং ক্যাপাসিটি। এই রয়েছে প্যান্ট্রি, জলের বোতল তো দেবেই। চলুন আমরা আমাদের কোচ C3-তে ট্রেনের ভিতর দিয়ে যাই। এই রয়েছে E1 এক্সিকিউটিভ ক্লাস, যেখানে 2x2 সিট রয়েছে। আর এরপরেই রয়েছে C3, যেটা হচ্ছে আজকের আমাদের জার্নির কোচ। চলুন, আমার সিট সংখ্যা পড়েছে 77, একদম সামনেই পড়বে সিট সংখ্যা। চলুন, এটা হচ্ছে C3 কোচ। আর দেখি দরজাটা প্রপার কাজ করছে কিনা। প্রেস করলে কিন্তু কাজ করলো। আমার সিট সংখ্যা 77, মানে একদম ওই দিকে পড়েছে। চলুন, এইদিকে রয়েছে 1 থেকে। $76, 77 পড়েছে আমার। এই যে আসলে আজকের আমাদের জার্নি কোচ C3-তে উঠে আমার সিটে আমার ব্যাগ রেখে দিয়েছি, দরজায় চলে এলাম, কারণ ট্রেন ছাড়বে 7:45। এখন অলরেডি বেজে গেছে সকাল 7:40। আচ্ছা, এই ট্রেনে যে আজকে আমরা জার্নি করব, আমার ভাড়া পড়েছে 745 টাকা উইথ ফুড। যদি আমি খাবার দাবার না নিতাম সেক্ষেত্রে 180 টাকা আরও বাদ যেত। আমি ভেজই চুজ করেছি, ভেজ এবং নন ভেজ দু রকমই খাবার চুজ করা যায়, তবে আমি ভেজ চুজ করেছি। বন্দে ভারত আমি চাপিনি যে, এমন কোনো কথা নয়। আমি যখন NGP বন্দে ভারত প্রথম দিন কমার্শিয়াল রান করে তাতে চেপেছি, যখন পুরী বন্দে ভারত প্রথম দিন কমার্শিয়াল রান করে তখনও চেপেছি। তবে আজকে অনেক দিন ধরেই একটা ইচ্ছা ছিল, সেটা আর কি সম্পূর্ণতা পাবে, যে বন্দে ভারতে করে তারাপীঠে যাব, মাত্র 2 ঘন্টায় পৌঁছে যাব। এটা একটা আলাদাই হবে। তবে যাদের বাজেট কম তাদের জন্য কিন্তু তারাপীঠ যাওয়ার অনেক ট্রেন রয়েছে। সকালবেলায় রয়েছে গণদেবতা, কুলিক এক্সপ্রেস হাওড়া থেকে, তাছাড়াও শিয়ালদা থেকে রয়েছে তারামা এক্সপ্রেস, এবং এই হাওড়া থেকেই রয়েছে সকাল 11:55 শহীদ এক্সপ্রেস। মোটামুটি 100 টাকা ভাড়া দিয়ে আপনারা পৌঁছে যেতে পারবেন তারাপীঠে। যেহেতু আগে আমার বন্দে ভারত ছড়ার এক্সপিরিয়েন্স রয়েছে, আলাদা করে কিছু দেখার নেই। বন্দে ভারত ট্রেনে ওঠার পরেই রয়েছে ক্যামেরা, সিসিটিভি সার্ভিলেন্স, তাছাড়াও একদিকে রয়েছে এদিকে হট বাফেট এবং আর একদিকে রয়েছে 2টো টয়লেট, অর্থাৎ প্রত্যেকটা কোচে রয়েছে কিন্তু 2টো করে টয়লেট, একটা ইন্ডিয়ান একটা ওয়েস্টার্ন। আমরা রয়েছি 2 নম্বর প্ল্যাটফর্মে হাওড়া জামালপুর বন্দে ভারত এক্সপ্রেসে, এবং 5 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করলো হাওড়া গয়া বন্দে ভারত এক্সপ্রেস। ঘড়িতে সময় সকাল 7:45 এবং দরজা কিন্তু বন্ধ হয়ে গেল, অর্থাৎ একদম পারফেক্ট টাইমে বন্ধ হলো। বাইরে না থাকাটাই কিন্তু শ্রেয় এই ট্রেনে। ট্রেন ছাড়ার পর নিজের সিটে এসে বসে পড়লাম। যথারীতি সেইভাবে কিছু করার নেই, আর সিটিং ক্যাপাসিটিও দেখানোর মতো কিছু নেই, আগের মতোই রয়েছে। তবে ট্রেনটা বেশ মেনটেনেন্সে রয়েছে, সব কিছুই দেখলাম ঠিকঠাক রয়েছে। দরজাও একেবারে প্রপার কাজ করছে, এবং ট্রেন ছাড়ার পরই দিয়ে দেওয়া হলো কিন্তু নিউজ পেপার। দ্য টাইমস অফ ইন্ডিয়াও ছিল, আনন্দবাজার ছিল, এই সময় ছিল, সমস্ত রকম কিছুই ছিল।
ট্রেন ছাড়ার কিছুক্ষণের মধ্যেই চলে এলো চায়ের কিট, গরম জল এবং একটা বিস্কুট। চাটা যেহেতু প্রিমিক্স, শুধুমাত্র মিক্স করে নিলাম এবং এই চায়ের স্বাদটা গ্রহণ করতে লাগলাম। বেশ ভালোই ছিল, খারাপ ছিল না কিন্তু। ঘড়িতে ঠিক 8:45 বাজতেই হাজির হয়ে গেল ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে ভেজে অনেক কিছুই ছিল। এটার মধ্যে ছিল 2টো কাটলেট, ফ্রেঞ্চ ফ্রাইস এবং মটর সিদ্ধ। তার সাথে এইটাতে ছিল 2টো ব্রেড এবং ছিল তার সাথে একটা চায়ের পাতাও। উইংকিসের একটা কেক ছিল, তার সাথে জ্যাম ছিল ও সস ছিল এবং একটা বাটার ছিল। ঘড়িতে সময় এখন সকাল 9:18, অর্থাৎ এই সময় কিন্তু আমাদের এই ট্রেনের প্রথম স্টপেজ বোলপুর শান্তিনিকেতনে পৌঁছে যাওয়ার কথা। তবে ট্রেন কিছুটা লেটে চলছে। বন্দে ভারত ট্রেনের নিচে নেমে ভিডিও করা কিন্তু খুব রিস্কের ব্যাপার, কারণ দরজা কখন ফট করে বন্ধ হয়ে যাবে, একদম ট্রেন আমাকে ছেড়ে যাবেই, কোনো উপায় থাকে না। সুতরাং নামার কোনো দরকার নেই। ট্রেন আমাদের প্রবেশ করেছে বোলপুর শান্তিনিকেতনের 1 নম্বর প্ল্যাটফর্মে। এই হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। এখান থেকে বাইরে বেরোলেই আপনারা পেয়ে যাবেন প্রচুর টোটো স্ট্যান্ড রয়েছে, সেখান থেকে বুক করে আপনারা সারাদিন শান্তিনিকেতন ঘুরতে পারেন। আর চা কিন্তু আমাদেরকে 2টো দেওয়া হয়েছে, যেমনটা দেখালাম ব্রেকফাস্টে। শান্তিনিকেতন আসার আগে ব্রেকফাস্ট দিল, অর্থাৎ যারা ফুড কিন্তু চয়েস করবেন ব্রেকফাস্ট শান্তিনিকেতনের আগে পেয়ে যাবেন। এবং গরম জল কিন্তু আমি আরেকবার চাইতে দিল। দেখুন একদম পাক্কা 2 মিনিটে গেট কিন্তু বন্ধ হয়ে গেল। ট্রেন ছেড়ে দিল বোলপুর শান্তিনিকেতনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে। নন স্টপ এবারে এই ট্রেন দাঁড়াবে আমাদের গন্তব্য স্টেশন রামপুরহাট জাংশন। ঘড়িতে সময় সকাল 10:30। নির্ধারিত সময় থেকে 30 মিনিট দেরিতে আমাদের ট্রেন পৌঁছে দিল রামপুরহাট জাংশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। 2 মিনিট দাঁড়ালো এখানে, যেহেতু ট্রেন লেটে চলছে, 30 মিনিট লেট। ট্রেন কিন্তু ছেড়ে দিল দেখুন। আর এখন আমরা এই ফুট ওভার ব্রিজ থেকে ওপরে উঠবো, ওপরে উঠে বাইরে বেরোবো। বাইরে বেরিয়ে একটা শেয়ার গাড়ি ধরে যাব তারাপীঠ মন্দিরে। ট্রেন কিন্তু ছেড়ে চলে যাচ্ছে জামালপুরের উদ্দেশ্যে। তাহলে চলুন ফুট ওভার ব্রিজ দিয়ে 2 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আমরা 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাই, কারণ ওই দিক থেকেই বাইরে বেরিয়ে রয়েছে অটো, টোটো বা গাড়ি স্ট্যান্ড। যেহেতু আমি একা রয়েছি, আমাকে শেয়ার গাড়িতেই যেতে হবে। দেখি এখন শেয়ার গাড়ি ভাড়া কি চলছে। যদি স্ট্যান্ডে বেশি বলে একটুখানি এগিয়ে গিয়ে ধরবো আমরা। আর এই যে আমার পাশ থেকে এখন চলে যাচ্ছে কামাখ্যা পুরী এক্সপ্রেস। এটা পুরী যাবে, একেবারে আসছে গুয়াহাটির কামাখ্যা থেকে। বেরিয়ে পড়লাম রামপুরহাট জাংশনের বাইরে। আর এইখানে এলেই সত্যি কথা বলতে মন ভালো হয়ে যায়। দেখুন এই দিকে রয়েছে সমস্ত গাড়ি দাঁড়িয়ে, অটো টোটো দাঁড়িয়ে রয়েছে। এখানে রয়েছে অটো স্ট্যান্ড, সামনে রয়েছে টোটো স্ট্যান্ড। চলুন কোন গাড়িতে শেয়ারে কত ভাড়া দেখি আর আমরা রওনা দিই। এইটা হচ্ছে অটো টোটোর স্ট্যান্ড, ওই দিকেও রয়েছে। তবে আমি একটুখানি এগিয়ে যাবো, কারণ আমার কাছে ক্যাশ নেই। এটিএম থেকে আগে টাকা তুলবো, তারপরে দেখুন এখানে টোটোও রয়েছে কিন্তু মন্দির যাওয়ার জন্য। চলুন আগে ক্যাশ তুলি, তারপরে কোনো একটা রাস্তা বেছে নেবো মন্দির যাওয়ার জন্য। স্টেশন থেকে বেরিয়ে এই রাস্তা চলে যাচ্ছে মন্দিরের দিকে, এবং স্টেশনের বাইরে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের খাবারের দোকান। আপনারা এখান থেকে ব্রেকফাস্টটাও সেরে নিতে পারেন। যেহেতু আমাকে ট্রেনে ব্রেকফাস্ট দিয়েছিল, দরকার নেই। এখন যাবো সোজা এটিএমে, তারপরে কোনো একটা পরিবহন ধরে যাব মন্দিরে। স্টেশনের বাইরেই গাড়ির স্ট্যান্ডে আমি জিজ্ঞাসা করলাম শেয়ারিংয়ে এক একজনের ভাড়া পড়ছে এখন 50 টাকা করে মাথা পিছু। স্টেশন থেকে জাস্ট একটুখানি এসে পেয়ে গেলাম শেয়ার গাড়ি তারামা সরণি যাওয়ার জন্য। এটিএমে বললো দাদা তারাপীঠে গিয়ে দাঁড় করাবে, সেখানে গিয়ে টাকা তুলে দাদাকে দিয়ে দেবো। চলুন ওঠা যাক। ঘড়িতে সময় সকাল 10:43। রওনা দিলাম তারাপীঠ মন্দিরের উদ্দেশ্যে। একা ট্রাভেল করতে অনেকজন ভালোবাসে, সোলো ট্রিপ করতে, কিন্তু আমার সত্যি কথা বলতে অতটা ভালো লাগে না। শুধুমাত্র আজকে আমার ছুটি ছিল, যেহেতু কাজের দিন, সবাই তো সবসময় ছুটি পায় না, যার জন্য একটুখানি সুযোগও ছিল, একা চলে এসেছি। চলুন।
মাত্র 20 মিনিটে আমরা গাড়ি করে চলে এলাম একদম তারামা সরণি গেটের কাছে। এখানে সবাই নেমে পড়লো, আমি একটুখানি আগে যাব। প্রতিজনের ভাড়া নিল হচ্ছে 40 টাকা করে এই গাড়িতে। আর দেখুন গাড়ি থেকে নামার পরেই প্রচুর এই ধরনের মানুষ এসে আপনাদেরকে ধরবে হোটেলের জন্য, মন্দিরে পুজো দেওয়ার জন্য। তো আপনারা কিছু না বলে সোজাসুজি হোটেল ভাড়া করে আসবেন বা গিয়ে খুঁজবেন, প্রচুর হোটেল পেয়ে যাবেন। এই হচ্ছে তারাপীঠ মন্দিরের গেট, তারামা সরণির গেট। গাড়ি আপনাদেরকে এইখানে নামিয়ে দেবে, নামলে এই সোজা পথে আপনারা চলে যাবেন একদম মন্দির। এবং এই পথে যারা হোটেল করে আসবেন না, প্রচুর হোটেল রয়েছে। আর রাস্তার এই পারেও কিন্তু প্রচুর হোটেল রয়েছে। চলুন এইদিকে যাব। গাড়ি করে এসে যে দ্বারকা ব্রিজ, আমি দ্বারকা ব্রিজের কাছে নামলাম, কারণ ওখানেই রয়েছে তারামা সরণির গেট। এখন গেটের ভিতর দিয়ে প্রবেশ করে সোজা যাচ্ছি মন্দিরের দিকে। চলুন। এই মন্দিরের রাস্তা পথে পেয়ে যাবেন আপনারা প্রচুর বেড়ার দোকান, প্রচুর জিনিসপত্র কেনার দোকান, তাছাড়াও পুজোর ডালির দোকান পাবেন। আর একটু আগে গিয়ে এই রাস্তা ধরে একটুখানি এগিয়ে আসতেই পেয়ে যাবেন বাম দিক ও ডান দিকে প্রচুর পূজা সামগ্রী কেনার দোকান। এই সমস্ত দোকান থেকে আপনারা পুজো সামগ্রী, পুজোর ডালা, ফুল মালা কিনে প্রবেশ করতে পারেন মন্দিরে, এবং মন্দিরে প্রবেশ করে পুজো দিতে পারেন। এই রাস্তা পথ ধরে সোজা 1 মিনিট আসার পর আপনারা পেয়ে যাবেন গেট নম্বর 1, যেটা হচ্ছে 10 পাউঠি দুয়ার। এই ভিতরে প্রবেশ করতে হবে, জুতো খুলে আপনাদেরকে, আপনারা এখানেও খুলতে পারেন। তাছাড়া যেই দোকান থেকে আপনারা পুজোর ডালা নেবেন সেই দোকানে আপনারা জুতো রেখে মন্দিরে প্রবেশ করে মায়ের দর্শন করতে পারেন। আমি তো একটা হোটেল বুক করে এসেছি খুব কম দামে, হোটেলে গিয়ে তো উঠবো, একটুখানি ফ্রেশ হব। তবে তার আগে আমি যে গেট নম্বর 2 আছে, অর্থাৎ পিছন দিক থেকে, সেই দিক থেকে প্রবেশ করে দেখব যে মন্দিরে ভিড় কেমন রয়েছে। চলুন। সামনের গেটের দিক থেকে এই রাস্তা ধরে চলে এলাম পিছনের গেটের দিকে, এবং এখানে জুতো রেখে প্রবেশ করব মন্দিরের ভিতরে। এটা হচ্ছে দরজা দুয়ার, গেট নম্বর 2। দেখুন, চলুন। গেট নম্বর 2 থেকে প্রবেশ করে প্রথমেই রয়েছে ভিআইপি লাইন, যেখানে 500 টাকা দিয়ে লাইন দিয়ে, দেখুন এখানে অল্প লাইন থাকে, মোটামুটি আধা ঘন্টার ভেতর আপনাদের পুজো হয়ে যাবে। আর জেনারেল লাইনটা আছে ঠিক ওই দিকে। চলুন ওই দিকে যাই। এই হচ্ছে মূল নাট মন্দির। জেনারেল লাইনে কোনো ফাঁকা নেই, কোনো ব্যতিক্রম নেই। সেখান থেকে একেবারে লাইন দিয়ে এসে প্রচুর ভিড় রয়েছে, খালি চোখে দেখতে পাচ্ছি। এই হচ্ছে লাইন। এক নম্বর গেট দিয়ে প্রবেশ করেই ডান হাতে আপনারা পেয়ে যাবেন ভোগের কাউন্টার। এটা হচ্ছে মন্দিরের তরফ থেকে ভোগ খাওয়ানো হয় দুপুর 1টা থেকে 2টো পর্যন্ত, এবং এখানে আপনাদেরকে কুপন নিতে হবে মাথা পিছু 70 টাকার বিনিময়ে। সময় এখন সকাল 11টা 10। জেনারেল লাইনে কিন্তু প্রচুর ভিড় রয়েছে, এবং ভিআইপি লাইন মোটামুটি ফাঁকাই রয়েছে, যেহেতু 500 টাকার লাইন, বেশিক্ষণ সময়ও লাগবে না। এখন আমি আগে যাব হোটেলে, তারপরে ফ্রেশ হয়ে আসবো মন্দিরে। তারামা সরণির গেট থেকে একটু সোজা চলে এলাম তারামার ভিআইপি যে গেট রয়েছে, ভিআইপি গেটের 3-4টে হোটেলের পরেই রয়েছে আজকে আমাদের আস্তানা তারাপদ বিশ্রাম গৃহ। এই হচ্ছে এনাদের টোটাল প্রপার্টি, একেবারে 6তলা প্রপার্টি রয়েছে, অসুবিধা নেই, লিফটের পরিষেবা রয়েছে। প্রবেশ করেই হচ্ছে এনাদের রিসেপশন এরিয়া। চলুন ভিতরে প্রবেশ করি। ভিতরে কাকু রয়েছে। নমস্কার কাকু, কেমন আছেন? ভালো আছি। তো আপনাদের তো রুম আগে এসে আমি থেকেছি, যথেষ্ট ভালো রুম। এখন কটা রুম রয়েছে? মোটামুটি 34টা ভাড়া দেওয়া হয়। 34টা ভাড়া দেওয়া হয়, আরো এক্সট্রা রুমও রয়েছে। আর রান্নার ব্যবস্থা তো আপনাদের রয়েছে নিচেই, গাড়ি পার্কিং আছে, রান্নার ব্যবস্থা, গাড়ি পার্কিং রয়েছে। আর জলের ব্যবস্থা? জল আছে, আমাদের পাম্পের জলও আছে, প্লাস দেখছিলাম এখানে কেনা জলও পাওয়া যায়, মিনারেল ওয়াটার 2 লিটার 5 লিটার সব রকমের জল। আচ্ছা আচ্ছা। তাছাড়া তো উপরে রুম পেলেও কোনো অসুবিধা নেই, আপনাদের লিফটের পরিষেবা রয়েছে। এই যে লিফট একদম চালু আছে, দেখে নিন। রিসেপশন থেকে এখন আমরা সিঁড়ি পথে চলবো, একটা স্পেশাল রুম আপনাদেরকে দেখাবো। চলুন এই পথে যাই। আর দেখুন একেবারে ওয়েল ডেকোরেটেড, চারিদিকে সিনসিনারি রয়েছে। চলুন উপরে যাই। আর নিচে যে বলছিলাম রান্নার জায়গা রয়েছে, যারা থাকবেন নিচে কিন্তু জিনিসপত্র ভাড়া করে এনে রান্না করে খেতে পারবেন। এই হচ্ছে সেই জায়গা। এই দেখুন এখানেও রয়েছে, তাছাড়া এই ভিতরেও রয়েছে। এই যে রান্না বান্না হচ্ছে। সিঁড়ি পথে আমরা এলাম ফার্স্ট ফ্লোরে। এখানে রয়েছে রুম নম্বর দেখুন স্পেশাল 1। এই রয়েছে রুমের পরিবেশ, রয়েছে কিং সাইজ 3টে বেড, মোটামুটি 3 জন করে 9 জন আপনারা শেয়ার করে এই রুমে থাকতে পারবেন। খাবার দাবারের জন্য দেখুন টেবিল চেয়ার রয়েছে, তাছাড়া সোফা রয়েছে, টিভি রয়েছে। উপরটা কিন্তু ওয়েল ডেকোরেটেড। তাছাড়া দেখুন ফ্যান কটা রয়েছে, 1টা 2টো 3টে, অর্থাৎ প্রত্যেকটা বেডের ওপরে কিন্তু ফ্যান রয়েছে। তাছাড়া গরমকালে এলে আপনারা কিন্তু এসির পরিষেবাও পেয়ে যাবেন। 2টো বড় বড় জানালা রয়েছে, তারই সাথে এইদিকে আয়না রয়েছে সাজুগুজু করার জন্য। আর তার সাথে অবশ্যই রয়েছে অ্যাটাচ টয়লেট। এই হচ্ছে অ্যাটাচ টয়লেট।
নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার ওয়েস্টার্ন পথ, এবং শীতকালে এলে অবশ্যই আপনারা গিজার পরিষেবাও পেয়ে যাবেন। লিফটে করে আমরা এখন চলে এলাম 5th ফ্লোরে, যেহেতু লিফট রয়েছে কোনো অসুবিধা নেই। আর এখানে যে রুমটা দেখাবো সেটা হচ্ছে 512 নম্বর রুম। দেখুন, রুমে প্রবেশ করলে বেশ স্পেশিয়াস, দুটো কিং সাইজ বেড রয়েছে, 3 জন 3 জন 6 জন আরাম করে শেয়ার করে থাকতে পারবেন। রুমের পরিবেশটা কিছুটা এই ধরনের, তার সাথে এই রয়েছে অ্যাটাচ টয়লেটের পরিবেশ। তারাপদ বিশ্রাম গৃহের এখন আমি 3rd ফ্লোরে চলে এসেছি, যেখানে আমার রুম রয়েছে 310 নম্বর রুম। এই দেখুন, একেবারে ছোট্ট ছিমছাম রুম, কিং সাইজ বেড। এখানে আমরা পারলে 3 জন আরাম করে শেয়ার করে থাকতে পারতাম, একা রয়েছি একদম তার জন্য ঠিকঠাক। এই রয়েছে রুমের পরিবেশ। অবশ্যই প্রত্যেক রুমে এসি রয়েছে, আপনারা এসি দিয়েও নিতে পারেন, এসি না দিয়েও নিতে পারেন। ফ্যান তো অবশ্যই রয়েছে, তার সাথে রয়েছে অবশ্যই অ্যাটাচ টয়লেট। এই রয়েছে অ্যাটাচ টয়লেট। একদিনের জন্য তারাপীঠ এসেছি, অবশ্যই একটুখানি ফ্রেশ ও রেস্ট করার জন্য একটা রুমের দরকার ছিল। মাত্র 600 টাকায় এই রুমটা পেয়ে গেছি। এখন একটুখানি ফ্রেশ হব, তারপরে যাব মন্দিরে। রুমে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ি মন্দিরে যাওয়ার জন্য। হোটেল থেকে একটুখানি এগিয়ে এসেই রয়েছে এই ভিআইপি গেটটি। এই ভিআইপি গেটের ভিতর দিয়ে জাস্ট একটুখানি গেলেই মন্দির। এই রাস্তা ধরে সোজা চলে এলাম তারা মায়ের গেট নম্বর 2-এর দিকে। এই হচ্ছে এখন মন্দিরের পরিবেশ। যেহেতু মাকে ভোগ দিয়েছে, এখন কিন্তু ভিআইপি লাইনেও লাইন নেই, জেনারেল লাইনে তবে মানুষ দাঁড়িয়ে রয়েছে। মন্দিরের সামনে ভোগের কাউন্টারে গিয়ে দেখি কাউন্টার বন্ধ হয়ে গিয়েছে, এবং মন্দিরের সামনে বহু মানুষ লাইন দিয়ে সারি সারি হয়ে বসে রয়েছে, কারণ এখানে ভান্ডারা খাওয়ানো হবে বলে। আমি সোজা চলে যাই জেনারেল লাইন যেখানে রয়েছে সেখানে। জেনারেল লাইনে এতটাই ভিড় ছিল, পুজো দিতে মিনিমাম 3 ঘন্টা সময় লাগবে, কিন্তু আজকেই আমাকে ফিরে যেতে হবে 4:40 শহীদ এক্সপ্রেসে করে। তাই আমি মন্দিরের ভিতরে এলাম, এবং ভিতরে এসে নাট মন্দিরে উঠে এইখান থেকেই মায়ের দর্শনটা সেরে ফেললাম। মায়ের ভোগ খাওয়ার সময় শেষ হতেই মন্দিরের সামনে প্রচুর মায়ের ভোগ বিক্রি হচ্ছিল। 50 টাকা করে এই কন্টেনারগুলো। আমি 2টো কন্টেনার কিনলাম 100 টাকা দিয়ে, একটা খাবো বলে। তারপরে একটুখানি ভোগ খেয়ে আমি সোজা চলে যাই মন্দিরের 1 নম্বর গেট থেকে বেরিয়ে শ্মশানের দিকে একটুখানি দর্শন করব বলে। শ্মশান ঘুরে আমি সোজা চলে আসি হোটেলে, কারণ ব্যাগপত্র গুছিয়ে আমাকে রওনা দিতে হবে। হোটেলের বাইরে থেকে একটা শেয়ার গাড়ি করে মাত্র 40 টাকার বিনিময়ে চলে আসি রামপুরহাট জাংশনে। সেইখানে জেনারেল টিকিট কেটে আমি উঠে পড়ি শহীদ এক্সপ্রেসে। শহীদ এক্সপ্রেসের 6টা জেনারেল কামরা রয়েছে। আমার কোনো অসুবিধা হয়নি, যেহেতু সিঙ্গেল ছিলাম। আপনারা ফ্যামিলি নিয়ে গেলে অবশ্যই আগে থেকে রিজার্ভেশন করে নেবেন, সেক্ষেত্রে মাত্র 100 থেকে 115 টাকা পর্যন্ত পড়তে পারে। এইবারে একটু তাড়াহুড়োতে মায়ের পুজো দেওয়া হলো না ঠিকই, তবে পৌষ মাসের প্রথম সপ্তাহে আহান ও মৌমিতাকে নিয়ে গিয়ে ভালোভাবে মায়ের পুজো দেব। তারাপীঠ ট্যুর সংক্রান্ত একেবারে ডিটেলস সহ ভিডিও আমার আগে করা রয়েছে, আমি সেই ভিডিওগুলো ডেসক্রিপশানে দিয়ে দিলাম, আপনারা দেখে নিতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।